বিশ্বখ্যাত দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে চট্টগ্রামে প্রায় ৩০,০০০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জালিয়াত চক্র। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই এই চক্রটির সঙ্গে এরই মধ্যে প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। শুধু এটুকুই নয়, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নে দ্রুত সহযোগিতা করতে সরকারের ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন বিডার পরিচালক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির খান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে প্রকল্পের কাজ পেতে জালিয়াত চক্র চেষ্টা করছে সেটি চট্টগ্রাম নগরে মনোরেল নির্মাণ নিয়ে। নগরে মেট্রো রেল চালুর জন্য প্রায় ৭০ কোটি টাকা ব্যয় সম্ভাব্যত যাচাইয়ের কাজ করছে কর্তৃপক্ষ ডিটিসিএ। সেটি শেষ না হতেই রহস্যজনকভাবে মনোরেলের প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে সিটি কর্পোরেশন ও বিডা। জানা যায় ২৫ জুন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনের কাছে একটি চিঠি পাঠান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চিঠিতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যত যাচাই ও বাস্তবায়নের অনুমোদন চেয়ে মেয়র উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগরীর জন্য অতি জনগুরুত্বপূর্ণ মনোরেলের প্রকল্প বৈদেশিক বিনিয়োগ সংশ্লিষ্ট হওয়ায় বিডার অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে। প্রকল্পটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সচিবদের কাছে চিঠি দেন বিডার পরিচালক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির খান। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম নগরবাসীর গণযোগাযোগ ব্যবস্থা ও গণপরিবহন চাহিদা পূরণে বিদেশি বিনিয়োগের মাধ্যমে মনোরেল প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন মর্মে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে অবহিত করা হয়েছে। এদিকে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসেও সমন্বয় সভা হয়। তাতে সভাপতিত্ব করেন তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী ডক্টর শেখ মঈন উদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব সভায় দি আরব কন্ট্রাক্টর্স গ্রুপ ও ওরাসকম কনস্ট্রাকশনের অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাউসার আলম চৌধুরী উপস্থিত ছিলেন। কাউসার আলম চৌধুরী আসলে কে? আদৌ কি দি আরব কন্ট্রাক্টর্স ও ওরাসকম কনস্ট্রাকশনে এ ধরনের বিনিয়োগ করছে তা জানতে গত ১১ জন কোম্পানিটিতে মেইল পাঠানো হলে ১৪ জন ফিরতি মেইলে ওরাসকম কনস্ট্রাকশন গ্রুপের কায়রোর প্রধান কার্যালয়ের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর শেরিফ শেরবিম সাদ জানিয়ে দেন, বাংলাদেশে ওরাসকম কনস্ট্রাকশনের কোনো উপস্থিতি, ব্যবসায়িক কার্যক্রম বা অনুমোদিত প্রতিনিধি নেই। কাউসার আলম চৌধুরী তাদের পরিচিত কোনো ব্যক্তি নন। তিনি ওরাসকম কনস্ট্রাকশন কিংবা এর গ্রুপভুক্ত কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, এজেন্ট বা কর্মচারী নন এবং কখনোই ছিলেন না। এদিকে কাউসার চৌধুরীর এ সংক্রান্ত কোনো অনুমোদন কিংবা দি আরব কন্ট্রাক্টর ও ওরাসকম কনস্ট্রাকশনের বোর্ড সভার সিদ্ধান্ত বা পাওয়ার অফ অ্যাটর্নির কোনো নথিও বিডা কিংবা সিটি কর্পোরেশন দেখাতে পারেনি। এ বিষয়ে বিডার পরিচালক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি অনেকদিন আগের বিষয়, আমি এখন মনে করতে পারছি না। শুধু তাই নয়, চক্রটি খুলনা ও মোংলা বন্দরে জাল ছড়িয়েছে। খুলনায় ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প এবং মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতেও এই চক্রটি কর্মকর্তাদের লোভ দেখান। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, যারা সমঝোতা স্মারক কিংবা চুক্তি সই করবেন তাদের দায়িত্ব কার সঙ্গে তারা চুক্তি করছেন তা যাচাই করে নেওয়া। সরকারি সংস্থায় এ ধরনের ঘাটতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।